হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে জন্মাষ্টমী, সবার কেমন জন্মাষ্টমী কাটছে অবশ্যই জানিও। তো এই বছরে একটা দিন আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, কারণ আমার ছোটো থেকে খুব ইচ্ছা যে আমার ঘরে একটা গোপাল থাকবে, কিন্তু সেটা সামহাও পূরণ হয়নি, এখনও পর্যন্ত পূরণ হয়নি। আমি জানি না কোনোদিনও সেই আশাটা পূর্ণ হবে কি না, কারণ আমি তো চাইলেই হবে না, তার অশেষ কৃপা থাকতে হবে, তবেই আমাদের বাড়ি তিনি আসবেন বা আমার কাছে আসবেন। তো এই দিনটা আমার খুব মন খারাপ হয় যে সবাই কি সুন্দর গোপালের পুজো করে, সেবা দেয়, নতুন জামা কাপড় পরায়, নতুন করে সাজায়, কত ভোগ রান্না করে, সমস্ত কিছু। তো আমার কোনোদিনই সেটা হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ভোগ যে দিই না বা ভোগ যে করা হয় না সেটা নয়, কিন্তু ওই যে জন্মাষ্টমীর একটা আনন্দ, সেটা আমি আজ পর্যন্ত পাইনি ফিল করতে। তো একটু পরে বৌদিদের বাড়ি যাব, ওখানে জন্মাষ্টমীর পুজো হবে, ওদের গোপাল আছে, ওরা যেহেতু বৈষ্ণব মতে পুজো করে তাই নিজেরাই এবছর পুজো করবে। তো যাব, বৌদি যেতে বলেছে, একটু বাদে যাব ওখানে। আমি জানি না কি হবে, কতটা কি হবে, তবে দেখা যাক কতটা কি হয়, কীভাবে ওরা পুজো করছে সেইটা আমি পুরোটাই ব্লগে শেয়ার করব, অবশ্যই যতটা পারবো অবশ্যই শেয়ার করব। অবশ্যই দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। এবার হবে গোপালের অভিষেক। এবার গবুকে স্নান করানো হবে, আর এদিকে সব কিছু রেডি করে রাখা আছে। অনু মানে বকেই যাচ্ছে, দেখো আমার গপুকে কি সুন্দর লাগছে, বলে বাবালে একটু হেঁচে দাও তো। এখানে রয়েছে সমস্ত কিছু যেগুলো দিয়ে গোপালকে স্নান করানো হবে। প্রথমে আছে ঘি, দুধ, মধু, এইগুলো পাইল করা একটা মিশ্রণ, তারপরে ফলের রস রয়েছে, গঙ্গা জল রয়েছে, ডাবের জল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো চলো এক এক করে সব কিছু দিয়ে স্নান করানো হবে গোপুকে। ঢেলে নিয়ে তো সেদিক থেকে হয়ে গেছে। তোমার সর্দি করে যাবে, যা চারদিকে চান, এত কিছু দিয়ে স্নান করালে সর্দি দিতে হবে না। ওই যে ঘি, আর একটু জল দেবো না, মুছিয়ে দাও এবার, ভালো করে মুছিয়ে না, যা ফল দিয়ে করে চাপাতানো জল দিতে না, দিতে ফল দিয়ে চান করিয়েছো। হ্যাঁ, ওকে আবার টিপে মোছানো যাবে না, আলতো আলতো করে মোছাতে হবে। ওর পায়ে চন্দন মুছতে হবে আলতো আলতো করে, টেপ আর যাবে না ওকে। ও লনি, ও লনি, লনি গোপাল বললাম। ওইটা তো দরকার, ঘন্টাটা তো দরকার। পড়া ভালো করে বাঁধ। এখন টোপরটা পরিয়ে দিই। দাদিকে পড়ছে, অনলটা করছে না, পালক টানো। ময়ূরের পালকটা দি। ধুর, ময়ূরের পালকই দে। কি পালক আছে একটা, ওটা বড় তো, এটা কেটে দিলে হবে তো। হ্যাঁ, এটাই ডগটা দাও। রাজার মুকুটটা দেখি ভালো লাগছে। পড়া গাই ধরো, দাঁড়া। এই মুকুটটার দাম 100 টাকা। হ্যাঁ, জন্মাষ্টমীতে তো দাম নেবেই। না, ওটা সেই এইটা সেই জমজুরের থেকে না, স্ক্যান থেকে কিনে এনেছি। ও, মানে এটা একটু এদিকটা ঘুরিয়ে দে, সোজা না বসিয়ে, সোজা না বসিয়ে, না এদিকটা, এদিকটা, হ্যাঁ এরকম করে একটুখানি বসা। হ্যাঁ, এটা সুন্দর লাগছে, সত্যি সাজার পর খুব সুন্দর লাগছে দেখতে। এই দিয়ে দে পলকটা দে। হ্যাঁ হ্যাঁ, হাত ছাড়া ননি, হাতটা ছাড়া। হামারা গোপু। এই বাবু বাঁশিটা দে। ও বাঁশিটা দাও, বাঁশি ওই তো বিয়েতে সাজিয়েছো, বাঁশিটা দাও, ছবিটা তুলি সুন্দর করে। ওর বাঁশি দিয়ে দাও। মা কোনখানটা দেবো, সামনের দিকে? এমনি দিয়ে দে না পাশে, তারপর তোর মা সাজিয়ে দেবে ওখানে। এই তো, হ্যাঁ রাখ। পালকটা উড়ছে বলে তোর আরো দারুণ লাগছে বল, দেখতে পাখার হয়।
তাই আরতি হলো। দেখ এতক্ষণ বাদে তুই লাইটটা আনতে তবে এত সুন্দর লাগছে, আগে লাইটটা আনা উচিত ছিল। আমাদের এখানে লাইটম্যান গুলোকে আগে দেখাই। পুরো চাঁদের মতো। মানে গোপালকে নিয়ে চলো না, গোপালকে আর পদ্ম ফুলটা পালকটা তুলে নিয়ে আসতে করে। আগে মাকে দিয়েছো, তারপর পদ্মটা নেবে। মাকে দিয়েছো বলে বাসিটা রাখ। ওঠো গোপাল, যাও। একটা বোম আসন এই মুটুটাকে কেমন বাকি দিল? গোপালকে একটা আসন দাও। আমাদের গোপাল হচ্ছে ননি খায় না, আমাদের গোপাল হচ্ছে তাল পুরুলি, তালের বড়া, তারপর ফল টল এইসব খায়। পাততে হবে না, আরতি ফারতি করে ভালো লাগছে। তারপর ভোগ নিবেদন করে। পাখা টাখা লাগবে নাকি? ধূপ পাখা টাখা এনে রাই শাক ভাজা তো এই ফাঁসো ভাজা দি। হ্যাঁ ভালো লোককে দিয়েছে না। শাক বাজাতে। গোপালের হ্যাপি বার্থডে কেক কাটা হবে। ফুলটাও নে বাবা, ফুলটাও নে। থাক না, দেওয়া থাক। তুই এমন দেখি 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 গোপালের গিফট। বাহ বাহ সাবাস, গোপালের গিফটটা খুব সুন্দর হয়েছে। তুই তোর পয়সা জমিয়ে কিনেছিস, গোপাল তোকে 10 গুণ বেশি ফেরত দেবে। হ্যাঁ আর সেখানে দিয়ে দিবি কালামটা। লাগছে গোপাল সোনা তোমার মাসি কেড়ে নিচ্ছে গো, নিয়ে তুমি চুরি ধরাচ্ছে। মান্না লাইট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোপাল। ননি বলবি তো? কেকটা কেটে নাও। দাও গোপাল সোনা একটু মুখে দাও। খাও গোপাল সোনা। দাদাকে একটু দে না। না না না, দাদাকে একটু দে। হ্যাঁ তুই গার্ড কর, আমি ভিডিও করি, তুই গার্ড কর। আরে বাপু, তোমার আনন্দ পেয়েছো তো তুমি? এবার তো নিজে করেছে। হ্যাঁ, আমি তো খুব আনন্দ পেয়েছি। তুমি সবাই কতটা সবাই আনন্দ করেছো আমি জানি না। ও আনন্দ করবে, ও ভক্তর আনন্দ, ওর আনন্দ। জাস্ট 10 মিনিট মতো হলো আমি বৌদিদের বাড়ি থেকে ফিরলাম। তো সত্যি বলতে যেটা একদমই এক্সপেক্ট করিনি তার থেকেও অনেক অনেক বেশি আনন্দ হয়েছে এবছর। মানে যে দুঃখটা কষ্ট আমার হচ্ছিল না যে আমি কিছু করতে পারিনি আর পারিনি এই হয়েছে, বাট মুহূর্তে মনে হলো যেন সবটা মিলিয়ে গেছে, ভাই সবটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কোনো একদিন আমিও নিজের হাতে ভগবানের সেবা দেব, গোপালকে অবশ্যই আনবো আমার কাছে। দেখা যাক বাকিটা তার ইচ্ছা কতটা কী হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।